এই যে বন্ধুরা মটন বিরিয়ানি তৈরি হচ্ছে। মটনের পিস 2 পিস মটন এখন সেদ্ধ হচ্ছে। এদিকে একটু সেদ্ধ করতে হবে হালকা করে। প্রথমে আমরা এর ভিতরে A2 ঘি দেখতে পাচ্ছি, আমরা A2 ঘি, এই A2 ঘিটাকে দিয়ে পুরো হাঁড়িটাকে ভালো করে মাখানো হয়েছে। তারপরে এই খাসির মাংসের ঝোলটাকে এই হাঁড়ির মধ্যে মাখানো হয়েছে। এখন হালকা করে এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস দেওয়া হয়েছে। তারপরে পড়ছে হচ্ছে পেঁয়াজ ফ্রাই আর আলু। এরপরে দেখি কী যায়। এর উপরে যাচ্ছে দুধ কেশর। দুধটাকে হালকা করে বয়েল করে, এই যে হালকা দুধ বয়েল করে কেশর দিয়ে তার উপরে ঢালা হচ্ছে দুধ কেশর। যে তার উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার ভাতের লেয়ার দেওয়া হচ্ছে, আলুর উপরে ভাতের লেয়ার সুন্দর করে। হো 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 হো, মাংসের ঝোলটাতে হয়েছে না, ও সুন্দর করে। এর উপর এখন দেওয়া হচ্ছে গোলাপ জল। গোলাপ জল হয়ে গেল। তার উপর এখন দেওয়া হবে কেওড়া জল। দেখুন এখন এর উপরে দেওয়া হলো কেওড়া জল। আর তার উপরে আবার দেওয়া হচ্ছে ফ্রাই পেঁয়াজ, ফ্রাই করে। এবার যাবে এর উপরে বিরিয়ানি মশলা। সুন্দর করে। তারপরে আবার দেওয়া হবে হালকা করে খাসির মাংসের ঝোল। খাসির মাংসের পিসগুলো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। খাসির মাংসের ঝোল দেওয়া হচ্ছে আবার। দেখুন বড় বড় 4 পিস হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে লেয়ার বাই লেয়ার। খাসি কা মাংস খাবে। বন্ধুরা আপনারা দেখুন খাসির মাংস। আপনারা তো খাসির মাংস খাননি, মুরগির মাংস খেয়েছেন। যদি খাসি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান যে আপনাদের গ্রামে খাসির মাংস কত টাকা কেজি। খাসি পুরো জল খাসি দিয়ে এরপরে দেওয়া হবে ভাত, ইন্ডিয়া গেট বাসমতি রাইস। এর উপরে দেওয়া হবে লেয়ার। এই দেখুন আবার ঝোল দেওয়া হচ্ছে এর উপরে। ভাত দেওয়ার পর ঝোলের লেয়ার যাচ্ছে এরপরে। গরিবের মটন বিরিয়ানি দেখতে পাচ্ছেন। এরপরে আবার এ কটা ভাত বেঁচে আছে, সে কটা ভাত দিয়ে লেয়ার দিয়ে হাঁড়িটাকে পুরো সিল প্যাক বন্ধ করে দেওয়া হবে। তার উপরে আবার যাচ্ছে দুধ কেশর। এরপর যাচ্ছে ফ্রাই পেঁয়াজ। তার উপরে যাবে আবার দুধ কেশর। ফ্রাই পেঁয়াজ দুধ কেশর দিয়ে পুরোটা দিয়ে দিল। দিয়ে এরপর হাঁড়িটাকে বন্ধ করে পুরো করাবে সিল প্যাক। এরপরে যাচ্ছে হালকা গোলাপ জল, ভিনিগার চ। আবার বিরিয়ানি মশলা, এর উপরে। এই যে দেখতে পাচ্ছেন দেশি জুগার, ঘরেলু জুগার। শিলনোড়ার পাটা দিয়ে রেখে হাঁড়িটা এখন চাপিয়ে দিয়েছি। 20-25 মিনিট এরকম আজে থাকবে। তারপরে গ্যাসের তো সত্যানাশ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা পরে পরিষ্কার করা যাবে। তারপরে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর আপনাদের আবার দেখানো হবে যে বিরিয়ানিটা কীরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনারা বন্ধুরা কমেন্টে জানাবেন। এই যে এবার সেই বিরিয়ানি আনবক্সিং হচ্ছে। খাসি বিরিয়ানি জল খাসি বিরিয়ানি খাও খাসি। ফ্যান তো হাওয়া লাগে। খাসি বিরিয়ানি দেখো। কোনো ভাত কম পড়বে না তো? ভাত কম পড়বে না তো? না বিরিয়ানি বল, বিরিয়ানি এরকম বলিস না বন্ধু, পাপ লাগবে বন্ধু। সবকটা নলিয়ে এনেছিস? আরে বন্ধুকে এমনি নিয়ে গেছে, আমি গলায় পা দিতাম না ওর। সেই করে বিরিয়ানি দেখুন হচ্ছে, সবার পাতে পাতে ঢালা হচ্ছে। ঠিক আছে, এরপরে খেয়েতে জানানো হবে যে বিরিয়ানিটা কেমন হয়েছে।